গত পরশুদিন অর্থাৎ ৬ তারিখ ছিল এসআইআর ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু তার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে। মাথাভাঙ্গা ও শীতলকুচি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে। এসআইআর ট্রাইব্যুনাল হেল্প ডেস্ক খোলা থাকলেও মানুষের ভিড় কমেনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আবেদন জমা নেওয়ার সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। আজও গতকালের মতোই বহু মানুষ তাদের আবেদন জমা দিতে এসে ভিড় করছেন। আপনারা এই মুহূর্তে যে চিত্র দেখছেন তা মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরের সামনে এসআইআর ট্রাইব্যুনাল হেল্প ডেস্কের দৃশ্য। এদিকে গতকাল শীতলকুচি বিধানসভায় নির্বাচনী প্রচারে এসে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের কাছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সাধারণ মানুষের মানসিক যন্ত্রণা এবং প্রশাসনিক জটিলতার কারণে মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন সেই প্রসঙ্গে একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি কি বললেন সেটাই এখন শোনাবো আপনাদের। শুনুন এই বিষয়ে মোহাম্মদ সালিম ঠিক কি প্রতিক্রিয়া দিলেন। এই প্রক্রিয়ার মধ্যে এই সেন্ট্রাল এবং স্টেট মেশিনারিজের ব্যর্থতায় এই যে এত লোক মানসিকভাবে যাতনা পাচ্ছে দীর্ঘদিন থেকে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা মানবিক দৃষ্টিকোণ। যখন এসআইআর ঘোষণা হলো তখনই আমরা বলেছিলাম নির্বাচন কমিশনটা নির্যাতন কমিশন হয়েছে। পরে অন্যরা সেই কথাটা চুরি করেছে আমার, কিন্তু ঠিকই তারাও বলছে ভালো নির্যাতন কমিশন। দিয়ে হচ্ছে এই যে সোশ্যাল স্ট্রেস হচ্ছে, একটা মেন্টাল স্ট্রেস হচ্ছে, মানসিক যন্ত্রণা হচ্ছে, মানুষকে দিশাহারা করে দেওয়া হচ্ছে। গত 3 মাস ধরে পড়াশোনা নেই, স্কুল কলেজ নেই, অফিস আদালত নেই, কাজ কারবার নেই, সবাই ছুটছে তার ভোটার লিস্টে নাম রাখতে হবে। যেমন নোটবন্দির সময় করা হয়েছিল, কালো টাকার অপরাধীদের ধরার কথা, কালো টাকা উদ্ধার করার কথা, তার বদলে নোটবন্দির নাম করে সবাইকে হয়রানি করা হয়েছিল। বলেছিল তোমার নিজের টাকা সবাই জমা দাও ব্যাংকে। এবারেও ভোটবন্দি করার চেষ্টা করেছে একই রকম কায়দায়। যারা প্রকৃত ভোটার নয়, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ দিত, যারা মৃত ভোটার তাদের নাম বাদ দিত, কিন্তু প্রকৃত ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে। তাহলে আসলে দক্ষিণপন্থীদের উত্থান হলে তারা যে আইন মেনে চলা সাধারণ নাগরিক তাদেরকেই বেশি হয়রানি করে, আর যারা দুর্নীতি করে, চুরি করে, খুন করে, ধর্ষণ করে, পাচার করে, তারা বহাল তবিতে থাকে, তাদেরকে পুলিশ পাহারা দেয়। এইটা হচ্ছে সবচেয়ে বড় যন্ত্রণা। এবং আমরা এটুকু বলবো, যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তারা, আর যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি তারা, এই ভাগ করা চলবে না। তাদের সবাইকে নিয়েই মানবাধিকার প্রশ্ন এবং গণতন্ত্র প্রশ্নে লড়তে হবে। আমরা এটুকু বলতে পারি, 77-এ আমরা বলেছিলাম বামফ্রন্ট সরকার